প্রযুক্তি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশকে রপ্তানি হাবে পরিণত করা এবং আগামী ৫ বছরে প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাত থেকে জিডিপিতে ১৫% অবদান লক্ষ্যমাত্রায় কাজ করছে সরকার। রবিবার রাজধানীর বিটিআরসি ভবনে আয়োজিত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের আয়োজনে একথা বলেন বক্তারা। এছাড়াও দেশীয় শিল্প সুরক্ষা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ইন্টারনেট সেবার স্থিতিশীলতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে আয়োজনে। দিবসটি উপলক্ষে বিটিআরসি প্রাঙ্গণে শুরু হয়েছে ২ দিনব্যাপী টেলিকম মেলা। বিস্তারিত শুভ ইসলামের রিপোর্টে। প্রযুক্তি শুধু ব্যবহারে নয়, উৎপাদন ও রপ্তানিতেও হাব হতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রোববার রাজধানীর বিটিআরসি ভবনে আয়োজিত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের আয়োজনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, এআই, ডেটা সেন্টার ও কাটিং এজ টেকনোলজি হবে ভবিষ্যতের চাবিকাঠি। বর্তমান সরকার নির্বাচনী স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে প্রবৃত্তি ও কর্মসংস্থানের নতুন চালিকা শক্তি হিসেবে বিবেচনা করছেন। এআই, হার্ডওয়্যার, সেমিকন্ডাক্টর, সফটওয়্যার, বিপিও, সাইবার নিরাপত্তা, ডেটা সেন্টার, স্টার্টআপ অ্যান্ড ডিজিটাল সেবার মাধ্যমে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রযুক্তি শুধু ব্যবহৃত হবে না, বাংলাদেশ প্রযুক্তি উৎপাদন, সেবা প্রদান ও রপ্তানি ক্ষেত্রেও শক্তিশালী অবস্থান তৈরি করবে। আগামী ৫ বছরের মধ্যে প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাত থেকে জিডিপিতে ১৫% অবদানের লক্ষ্যমাত্রায় কাজ করছে সরকার বলে জানান প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা। We believe that if we act together and we can deliver what we promise, that better broadband, higher reliability, higher availability, better data center, AI-powered data center for our e-governance and private sector, within next 5 years, we can contribute from this sector to GDP growth 10 to 15%. It is challenging, but it is achievable. প্রযুক্তি খাতে দেশীয় শিল্পকে টিকিয়ে রাখার পাশাপাশি বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে ভারসাম্যপূর্ণ পলিসিতে জোর মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রীর। আন্তর্জাতিক যারা এখানে ইনভেস্টররা রয়েছেন তাদের পাশাপাশি আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি কিভাবে গ্রো করতে পারে এবং আগামী দিনে আমরা কিভাবে আমাদের যে সার্ভিস, আমরা যদি দেখি বাংলাদেশের পপুলেশনের দিক থেকে যদি দেখি তাহলে 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এবং টেলিকম অপারেটর বা সাবস্ক্রাইবারের দিক থেকে আমরা 20 নম্বরে রয়েছি, অথচ আমাদের সেবার মান রয়েছে অনেক নিচের দিকে। তো সেই জিনিসগুলো বিবেচনায় এবং আমাদের মার্কেটের সাইজ বিবেচনায় আগামী দিনে এমন পলিসি গ্রহণ করা হোক যাতে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি আরও থ্রাইভ করতে পারে এবং আমরাও টেকনোলজিতে পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। ডিজিটাল ইকোনমির চালিকা শক্তি ইন্টারনেটের দাম কমানো সহ স্থিতিশীলতায় জোর বিটিআরসি চেয়ারম্যানের। ডিজিটাল লাইফলাইন্স, কথাটাই হচ্ছে ডিজিটাল লাইফলাইন্স, স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স ইন দ্য কানেক্টেড ওয়ার্ল্ড। ঝড় ঝঞ্ঝা ক্ষুদ্র একটা সমুদ্রে, উত্তাল সমুদ্রে ঝড় ঝঞ্ঝায় ডুবে না গিয়ে সংসপ্তকের মতো যুদ্ধ করে ভেসে থাকা, টিকে থাকা, ঘুরে দাঁড়ানো, এইটাই হয়তো রেজিলিয়েন্সের মানে। রেজিলিয়েন্স তৈরি করেন কার জন্য? এই ডিজিটাল লাইফলাইনগুলোর জন্য রেজিলিয়েন্স তৈরি করেন যেন এটা সহজে ধ্বংস না হয়ে যায় বা একটা ধ্বংস হলে যেন আরেকটা থাকে। বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে বিটিআরসি চত্বরে চলছে 2 দিনব্যাপী টেলিকম মেলা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।